আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল। আমি এই ছোট ছোট সালপারের সাথে ছোটবেলায় সেই হাঁড়ি পাতিল খেলা খেলেছি, সেটাই দেখাতে নিয়ে চলে আসলাম। প্রথমে ওই যে টিনের কৌটা কেটে চুলা বানাইছি, খুব খাটনি গেছে কৌটাটা ফুটা করতে। তারপরে ওই যে দেখেন 3টে চুলা বানাইছি, সবকিছু সেট করে রাখছি, যে আলু গাজর পেঁয়াজ মরিচ সিম হলুদ মরিচ সব কিছুই দিই, চাল ডাল সব ছিল। ওই যে স্বামী আমার হেল্পার পিস চলতেছে খাওয়ার জন্য বসে আর আছে। দর্শকরা বসে আছে খাওয়ার জন্য, দেখার জন্য। তো আমি প্রথমেই চালটাকে সুন্দর করে ধুয়ে নিলাম, নেওয়ার পরে যে স্বামী আলু চলতেছে আমার হেল্পার। তারপরে আমি গাজর কাটতে কাটতে কিছু গাজর নিজে খেলাম আর সবাইকে একটু একটু করে ভাগ করে দিলাম। গাজর খেতে আমার বেশ লাগে, সেজন্যই আমি মাঝে মাঝে গাজর সালাদ হিসেবেও খাই, এমনিও খাই। তারপর সিম কুটলাম, তারপরে অলমোস্ট কড়াইতে বসাই দিলাম চুলার উপরে, হালকা একটু সামান্য তেল দিলাম। কিন্তু এই জায়গাটাই হচ্ছে সমস্যা, আগুন আর জ্বলে না। যতই আমি খড়ি দিই আগুন জ্বলে না। অনেক চেষ্টা করে, মনে হচ্ছে যে ধোঁয়া লেগে চোখ কানা হয়ে যায়, তাও আগুন ধরে না। ঠিকঠাক করে একটু টুক জ্বলছে আগুন। তারপরে পেঁয়াজ আর মরিচ দিয়ে জিনিসটাকে ভাজা করে নিলাম। যে আবার আগুন নিভে গেছে, আগুন নিভে যাওয়া তো কি একটা বিরক্তিকর ব্যাপার। আজকে রান্না করতে বসলাম বিকালবেলা, হয়ে যাবে মনে হয় রাত। তারপরে আমার ছেলে তো দুষ্টু আছেই, এটা নেয় ওইটা নেয়, এটা ভাঙে ওইটা ভাঙে, কি যে একটা অবস্থা। ওই যে আমার হেল্পাররা ভাজা না আসতেছে, বাদ বলক চলে আসছে কোনো রকম, জাল নিবে নেবে আমার ঝাল ওদিকে কড়াই এবার প্রতিবন্ধী কড়াইয়ের একটা কান আবার খুলে পড়িয়ে গেছে। ওই দেখো আমার সব কিছু নষ্ট করার জন্য আমার দোষী ছেলেটাই একাই যথেষ্ট। আগুন দেই আগুন নিভে যায়, আগুন দেই আগুন নিভে যায়। আমার দোষী দুষ্টু কিউটি পাই। এই যে আমার ট্রাইপডটা আমার ছেলে দিব আসার আগুনের মধ্যে রে। এই তো অলমোস্ট হয়ে যাচ্ছে সব কিছু, ভাত হওয়ার পথে, ভাজিও হওয়ার পথে। ছোটবেলার ফিল আসতেছে। জোর কদমে নাড়াচাড়া হচ্ছে, আগুন জ্বলে না, এটার জন্য একটু বেহাল অবস্থা, খারাপ অবস্থা। আগুন জ্বলে না। আমার ছেলেটা কোলের মধ্যে আসলো, ভাত হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। তারপরে ওদের সবাইকে জোর করে বলায় নিলাম। কুয়াশা আধা হয়েছে।